রাহুল একজন সাকসেসফুল বিজনেসম্যান, নাম, সম্মান, একটা সুন্দর পরিবার। বাইরে থেকে দেখলে মনে হবে সব কিছু পারফেক্টলি অলরাইট, কিন্তু প্রতি রাতে যখন সব নিস্তব্ধ হয়ে যায়, রাহুল নিজের ঘরে একা বসে থাকে। দামি ফার্নিচার, অ্যাওয়ার্ডে ভরা শেলফ, কি নেই তার ঘরে? কিন্তু একটা জিনিস নেই, মনের শান্তি। দিনের পর দিন ক্লায়েন্টদের সাথে মিটিং, বিজনেস ডিলস, সমাজের চোখে নিজেকে আরও বড় করে তোলার একটা কনস্ট্যান্ট চেষ্টা। এই সব কিছুর পিছনে লুকিয়ে আছে একটা অন্য সত্যি। কত মানুষকে সে ঠকিয়েছে, কত মিথ্যে বলেছে, কত লোভের বশবর্তী হয়ে কাজ করেছে। এই সব স্মৃতিগুলো রাতের অন্ধকারে রাহুলের ঘুম কেড়ে নেয়। তার এতদিনের সাফল্য, এত টাকা পয়সা, সব কিছুকে খুব ফাঁপা মনে হয়। মনে হয় যেন একটা বিশাল বোঝা তার বুকের ওপর চেপে বসে আছে। অনুতাপের আগুনে ভেতরটা জ্বলতে থাকে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এরকমই এক রাতে হঠাৎ তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা বাইবেলটার দিকে। অনেকদিন খোলা হয় না, অনমনে সে ওটা হাতে তুলে নিল। পাতা উল্টাতে উল্টাতে তার চোখ আটকে গেল একটা পরিচিত ঘটনায়। কর আদায়কারী শক্কেওর ঘটনা, লুক চ্যাপ্টার 19-এ। পড়তে পড়তে রাহুলের মনে হলো এ তো তারই প্রতিচ্ছবি। শক্কেও, যে নিজের লোকদের ঠকিয়ে বড়লোক হয়েছিল, কিন্তু যিশুকে দেখার জন্য তার মধ্যে একটা তীব্র ইচ্ছে জেগেছিল। রাহুলের মনে হলো শক্কের মতো সেও যেন জীবনের পথে হারিয়ে গেছে। সে ফিসফিস করে বলে উঠল, প্রভু, আমিও তো তোমার কাছে ফিরতে চাই। আমি আমার সব ভুল স্বীকার করছি, আমাকে ক্ষমা করো। আমাকে সঠিক পথ দেখাও। আর ঠিক সেই মুহূর্তে যিশু জাক্কিউকে যা বলেছিলেন, সেই কথাগুলো যেন রাহুলের হৃদয়ে নতুন করে এক আশা জাগিয়ে তুলল। পবিত্র বাইবেলে লেখা আছে, লুক অধ্যায় 19 তার 9 আর 10 পদে, যিশু বললেন, আজ এই ঘরে পরিত্রাণ এসেছে এই মানুষটির জন্য, কারণ সে আপনার পুত্র বিশ্বাসী হয়েছে। আমি মানুষকে নতুন জীবন দান করতে এবং হারানোদের উদ্ধারের জন্য এসেছি। কখনো ভেবে দেখেছেন অনুতাপ বা রিপেন্টেন্স জিনিসটা আসলে কি? এটা শুধু নিজের ভুলের জন্য দুঃখ পাওয়া নয়, এটা একটা পাওয়ারফুল টিচার। রাহুল যখন তার ভুলগুলো বুঝতে পারল এবং ঈশ্বরের কাছে ফিরে আসতে চাইল, তখনই তার জীবনে আসল পরিবর্তন শুরু হলো। যিশু বলছেন, আজ এই ঘরে পরিত্রাণ এসেছে। পরিত্রাণ বা ডেলিভারেন্স এমন একটা জিনিস যা আমরা মৃত্যুর পরে পাব। এটা আজকের জন্য, এই মুহূর্তের জন্য। আমাদের জীবনের সাফল্য আমরা অনেক সময় টাকা পয়সা বা সোশ্যাল স্টেটাস দিয়ে মাপি, কিন্তু আসল সাফল্য তো লুকিয়ে আছে মনের শান্তিতে। আর সেই শান্তি তখনই আসে যখন আমরা আমাদের ভুল স্বীকার করে ঈশ্বরের কাছে ফিরে আসি। ঠিক যেমন একজন হারিয়ে যাওয়া সন্তান তার বাবার কাছে ফিরে এলে বাবার হৃদয় আনন্দে ভরে ওঠে, ঈশ্বরও ঠিক সেইভাবেই আমাদের জন্য অপেক্ষা করেন। আমাদের হৃদয়কে তিনি নতুন করে গড়ে তোলেন, সব ক্ষত সারিয়ে দেন। হতে পারে আপনিও আজ রাহুলের মতো অনুভব করছেন। জীবনের সব কিছু হয়তো আপনার আছে, কিন্তু ভেতরে একটা শূন্যতা কাজ করে। যদি এমনটা হয়, তবে আসুন আমরা একসাথে একটা ছোট্ট প্রার্থনা করি। প্রভু যিশু, আমি আমার ভুল স্বীকার করছি। আমাকে ক্ষমা করো এবং সঠিক পথে পরিচালিত করো। আমার হৃদয়কে শান্তি দাও, যাতে আমি তোমার সঙ্গে এগিয়ে যেতে পারি। আমেন।